নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানায় লুটপাটের পর দেয়া হয় আগুন। সোমবার বিকেলেও এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনার পর থেকে নিখোঁজ আছেন অন্তত ১৭৬ জন। আগুন লাগার সময় তারা কারখানার ভেতরে ছিলেন বলে দাবি করছেন স্বজনেরা। কারখানা কর্তৃপক্ষের দাবি, নিখোঁজ হিসেবে তালিকায় যাদের নাম এসেছে তারা কেউই প্রতিষ্ঠানের কর্মী নন। পুলিশ জানায়, রোববার রাতে মিছিল করে ভেতরে ঢোকে একদল ব্যক্তি। লুটপাটের পর কারখানার গেটের কাছে প্রথম শেডে আগুন দেয়া হয়, যা ছড়িয়ে পড়ে বাকি শেডগুলোতে। কারখানার সামনে সকালে ভিড় জমান স্থানীয়রা। তাদের অনেকের দাবি, ভেতরে আটকা পড়ে আছেন স্বজনরা। মালামাল লুট করতে গিয়ে আটকা পড়েন তারা। আমার বন্ধুরা ওকে নিয়ে আসছিল, বলছে এখানে মাল আসছিল, বলছে আয় আপনার যাই, আমরা নিয়ে আসছি আয়। পরে ওই আইছিল, কালকে রাত্রে আসছে দেখতে, ঠিক আছে, দেখতে গিয়ে আজকে নিখোঁজ পাই না। ওর ছোট বাচ্চা আছে দুইটা, ঠিক আছে, আর কান্দাকাটি করতেছে, বাপের ছাড়া তো কিছু বুঝে না। মানে আসছি যদি ভাইয়ের কোনো খোঁজ খবর পাই, যদি কোনো সন্ধান পাই। যে আনছে লগের লোকেই কইছে যে নীরবে যে জায়গায় আগুন লাগছে সেই 4 তলায় উঠছে। পরে আমার স্বামী যে সেই জায়গায় বিছরে আইছে, পরে সেই জায়গায় আর পায় নাই। ফায়ার সার্ভিস জানায়, কারখানায় আগুন লাগার পর ভেতর থেকে 14 জনকে জীবিত উদ্ধার করেন তারা। মালামাল লুট করতে এসে তারা ভেতরে আটকা পড়েছিলেন। আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ার ফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। আমরা এখানে কর্মরত কাউকে পাইনি, এই ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। এরা মূলত বাইরে থেকে এসেছিলেন, খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন। তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে। বাকি যাদের হিসাব, তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। পুলিশও বলছে, আটকে পড়া ব্যক্তিরা কারখানায় ঢোকেন লুটপাটের জন্য। বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে বিভিন্ন যে মূল্যবান জিনিসপত্র এবং ইভেন যে কোনো খুঁটিনাটি যে কোনো জিনিসপত্র কোনো কিছুই বাদ রাখিনি এবং চুরি করতেই একটা গ্রুপ আসে। তারপরে আমি এটা এখনও নির্ভরযোগ্য তথ্য বলতে পারছি না, তবে যতটুকু জনশ্রুত হিসেবে শুনলাম সেটা হচ্ছে ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে। ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে, যেটা শুনলাম। তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয়। কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, গত 5 আগস্ট এক দফা হামলার পর থেকেই বন্ধ ছিল প্রতিষ্ঠান। নতুন করে রোববার রাতে ভাঙচুর আগুনের ঘটনার সময় নিরাপত্তা কর্মী ছাড়া সেখানে আর কেউ ছিলেন না। সামদানি হক নাজুম, নিউজ টাইম, রূপগঞ্জ।